আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 40 পৃষ্ঠা থেকে। এইখানে গুণনীয়ক সম্পর্কে আলোচনা। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটা এখন একটু সাবস্ক্রাইব করে দেবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটা লাইক করতে কিন্তু বলবে না। তো যাই হোক, কথা না বেরিয়ে শুরু করি। দেখো, এখানে লেখা আছে গুণনীয়ক। এই গুণনীয়ক আমরা নির্ণয় করব। নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মিতুদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনল। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাগে ভাগ করে দিতে পারবে? এটা একটা প্রশ্ন। আবার এই প্রশ্নটার উত্তরও এখানে দুইজনে আলোচনা করছে। দেখো, বলছে 12টি মিষ্টি একটা করে আমরা 12 জনকে দিতে পারবো, দেওয়া যাবে। যদি আমরা একটা করে দিই তাহলে কয়জন? 12 জনই পাবে। 12টি মিষ্টি দুইটা করে 6 জনকে দিতে পারবো, কারণ যখন দুইটা করে দেবো তখন তো ডবল চলে যাবে, অর্ধেকে চলে আসবে। 6 দুগুণী 12 হবে। এবার এখানে বলছে, দেখো, নিচের ছক পূরণ করি এবং দেখি মিতু তার কতজন মেহমানকে মিষ্টিগুলো সমানভাবে দিতে পারবে। মেহমানের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে লিখছে। তো মিষ্টি হলো 12টি, আমরা দিতে পারবো হলো 12টা করে দিলে একজনকে দিতে পারবো। 6টা করে, 2টা করে দিলে 6 জনকে দিতে পারবো। যদি 3টা করে দেই তাহলে 4 জনকে দিতে পারবো, কারণ 3 12 হয়। আবার 4 জনকে যদি দেই তাহলে মিষ্টির সংখ্যা হবে 3টি করে। এই যে এখানে 5, 6, 7, 8, 9, 10, 11 এইভাবে ভাগ করা যাবে না। তবে 12 অক্ষে 12, অর্থাৎ একজনকে যদি 12টি মিষ্টি যদি একজনকে 12টা দিয়ে দেওয়া যায় তাও হয়। এখানে একজনকে এক একটা দিলে 12 জনকে 12টা দেওয়া যাবে। একজনকে 12টা দিয়ে দেওয়া যাবে। আর এখানে 12 জনকে 12টা দেওয়া যাবে। এভাবে মেহমান একজন হলে 12টি, আর 2 জন হলে 6টি, 3 জন হলে 4টি, 4 জন হলে 3টি, 6 জন হলে 2টি, এরকমের 12 জন হলে একটি করে মিষ্টি পাবে। 12কে 1, 2, 3, 4, 6, 12 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। যেসব সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলো হলো 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6, 12। কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সর্বদা 1 এবং ওই সংখ্যা থাকে। অর্থাৎ যে কোনো সংখ্যায় 1 এবং ওই সংখ্যা এই দুটো তো গুণনীয়ক হবে। যেমন 12কে 12, 1 এবং 12 এ গুণনীয়ক থাকে। 6কে 6, 6 এবং 1, 12 এ গুণনীয়ক থাকে। এটা দুইটা গুণনীয়ক পাওয়া যায়, এটা 6, এটা 12, একটা 12, একটা 1, এরকমের। কোন সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এবার আসো নিচের কি আলোচনা। নিচের ছকের গুণনীয়কগুলো গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। গোল চিহ্ন দ্বারা দেখো, এই জায়গায় 8 এর গুণনীয়ক কোনটা হবে? 1 হবে, 2 হবে, 3 দিয়ে তো 8কে ভাগ করা যায় না, 4 দিয়ে ভাগ করা যায়। আবার 8কে 8 দিয়ে ভাগ করা যায়। এই হলো 8 এর গুণনীয়ক। 9 এর গুণনীয়ক কি? 9 এর গুণনীয়ক 1, 9, 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 3 9। এখানে 9 অক্ষে 9, এই। আবার 19 এর গুণনীয়ক দেখো, 19 এর গুণনীয়ক 1 এবং 19। এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 19কে ভাগ করা যায় না। নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক লিখি। যেমন ধরো, এখানে আছে কত? 14। এখানে আমি যদি দেই 2 তাহলে এখানে আসবে 7, 7 দুগুণে 14। এখানে 18 আছে, এখানে যদি 2 দেই তাহলে এখানে হবে 9। এখন এই 9কে যদি আমরা ভাগ করি তাহলে 3 3 হবে, 3 3 9। এখানে 24, এই 24কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 12। এই 12কে আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 6। 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6। এই এই হলো গুণনীয়ক লিখলাম। এবার আমরা 41 পৃষ্ঠায় দেখি কি আছে। 41 পৃষ্ঠার কাজ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু যাকে বলে। গরিষ্ঠ গ, সাধারণের সা, গুণনীয়কের গু, গসাগু। এটাকে পরিপূর্ণ বলে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গ্রীষ্মের ছুটিতে রেজাদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। তাদের বাসায় 8টি কলা ও 12টি লিচু আছে।
কলা ও লিচুগুলো সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? বাসায় হলো ৮টি কলা আর ১২টি লিচু আছে। কলা আর লিচুগুলো সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে সমানভাবে ভাগ করা যাবে? ভাগ করে দিতে পারবে? যদি সহপাঠীর সংখ্যা ২ জন হয় তাহলে প্রত্যেকে ৪টি করে কলা আর ৬টি করে লিচু পাবে। কিন্তু সর্বোচ্চ কতজন সহপাঠীকে ৮টি কলা ১২টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এটাকে এই দেখো গসাগু নির্ণয় করতে হবে। নিচের ছকে কলা ও লিচুকে সমানভাবে ভাগ করা যায় এরূপ সংখ্যা খুঁজি। সহপাঠীর সংখ্যা ১, ২, ৩, ৪, ৫ এভাবে ১২ জন আছে। কলা হলো ৮টা। ৮টি কলা একজনকে দিলে তো ৮টাই পাবে। ২ জনকে দিলে ৪টি পাবে। ৮ জনকে দিলে ১টা করে পাবে। আর লিচুর সংখ্যা ১২টি। একজনকে দিলে ১২টাই পাবে। ২ জনকে দিলে ৬টা পাবে। ৩ জনকে দিলে ৪টে পাবে। ৪ জনকে দিলে ৩টা করে পাবে। আর ১২ জনকে দিলে ১টা করে পাবে। এই ছিল গুণনীয়ক বের করলাম। এখন ৮ এর গুণনীয়ক কি? ৮ এর গুণনীয়ক হলো ১, ২, ৪, ৮। ১২ এর গুণনীয়ক এই যে এখানে আমরা যা পাচ্ছি ১২ এর গুণনীয়ক হলো ১, ২, ৩, ৪, ৬ আর হলো ১২। এই যে ১, ২, ৩, ৪, ৬, ১২ এই। এখন এর মধ্যে সাধারণ কি আছে? অর্থাৎ ৮ এর গুণনীয়ক ১, ২, ৪ এগুলো তো আছে। আবার ১২ এর গুণনীয়কও ১, ২, ৪ এগুলো আছে। সাধারণ গুণনীয়ক এগুলো। এখানে দেখো ১, ২ ও ৪ হলো ৮ এবং ১২ এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো ৪ আর তাই ৮ ও ১২ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হলো ৪। এখন এই ৪ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে সবগুলো লিচুই বা কলা। ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। এবার আমরা ৪২ পৃষ্ঠায় একটু আলোচনা করি। ১৩ ও ১৬ এর গসাগু নির্ণয় করি। ১৩ ও ১৬ এর গসাগু নির্ণয় করি। দেখো ১৩ এর গুণনীয়ক এখানে কি হবে? ১ আর ১৩ এছাড়া করা যায় না। ১৬ এর গুণনীয়ক হলো প্রথমে ২, ২ দুগুণী ৪, ৪ দুগুণী ৮, ৮ দুগুণী এই যে ২ দুগুণী ৪, ৪ দুগুণী ৮, ৮ দুগুণী ১৬। এখানে ১৬ এর সাধারণ গুণনীয়কের মধ্যে প্রথমে ধরতে হলো ১, এরপরে আসবে হলো ২, তারপরে আসবে ৪, ৪ দুগুণী ৪ ৪ ১৬ হয়, আবার ৮ দুগুণী ১৬ হয়। তাহলে এগুলো হলো আবার ১৬ অক্ষে ১৬। দেখো ১, ২, ৪, ৮, ১৬ এই হলো ১৬ এর গুণনীয়ক। তবে এর মধ্যে সাধারণ হলো ১। ১৩ আর ১৬ এর সাধারণ গুণনীয়ক ১, অর্থাৎ ১৩ আর ১৬ এর গসাগু ১ হবে। এটাই হলো নিয়ম। ঠিক এরকমেরই আমরা এপাশে আরো একটা অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো ১১ এবং ১৭ এর গসাগু নির্ণয় করি। ১১ এর গুণনীয়ক কি? ১ আর ১১। ১৭ এর গুণনীয়ক ১ আর ১৭। ১১ আর ১৭ এর সাধারণ গুণনীয়ক ১, ১ গসাগু। ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ১ হলে সংখ্যাগুলোর গসাগুও ১। ২ বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু হবে ১। এই কথাগুলো মনে রাখতে হবে। ২ বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু ১। এখন এখানে গসাগু নির্ণয় করে দেখো আছে কত? ৯ আর ১১, ১৭ আর ১৮, ২৩, ২৪, ৩১, ৩৬। এগুলো আমরা একটু খাতায় করে দেখি। দেখো গসাগু নির্ণয়। এখানে ৯ আর ১১ এর গসাগু যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে ৯ সমান সমান কি আসতেছে? ৩ গুণ ৩, ৩ তিরিকে ৯ আর ১১ আসতেছে সমান সমান ১ গুণ ১১, ১ গুণ ১১। এখানে যেহেতু কোনো জায়গায় মিল নাই এজন্য অতএব গসাগু হবে ১, গসাগু ১। ২ নম্বরে কি আছে? ১৭ আর হলো ১৮। তো ১৭ সমান সমান কত? ১ গুণ ১৭ আর ১৮ সমান সমান কত?
2 গুণ 3 গুণ 3, দেখো 3 দুগুণে 6, 3 6 18, এটা হলো 18। তাহলে এখানে কোনোটার সাথে কোনোটা মিল আছে, যেহেতু মিল নাই অতএব গসাগু 1, গসাগু 1। এবার আমরা 3 নাম্বার, 3 নাম্বার আছে 23 আর হলো 24, এই একই সেম অঙ্ক দিছে বারবার। 23 সমান সমান 1 গুণ 23, 1 গুণ 23, আর 24 সমান সমান হলো 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, এখানেও কোনোটার সাথে কোনোটার কোনো মিল নাই, অতএব গসাগু 1, যেহেতু মিল আসতেছে না 1 হয়ে গেল গসাগু। ঠিক 4 নম্বরে সেই একই সেম কাজ আছে, কত 31 আর হলো 36। এখন 31 সমান সমান 1 গুণ 31, এই, আর 36 সমান সমান কি হবে? 36 সমান সমান হলো 2 দুগুণে 4, 4 12, 3 12 36, এটা। এখানেও দেখো কোনো মিল তাল নেই, অতএব গসাগু 1। যখনই 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক পাওয়া যায় না, সাধারণ গুণনীয়ক পাওয়া যায় না, সেইটাই হলো 1 হবে তার গসাগু। তো এই ছিল উপরে গসাগু নির্ণয়। এবার আমরা একটু পরের লাইনটা পড়ি। তো আমরা এই গসাগুগুলো দেখলাম। এবার লেখছে দেখো, নিচের সংখ্যা রেখায় 18 এর গুণনীয়ক, 18 এর গুণনীয়ক গোল দ্বারা আর 20 এর গুণনীয়ক ওই বর্গ দ্বারা চিহ্নিত করে সাধারণ গুণনীয়ক বের করি এবং গসাগু নির্ণয় করি। দেখো 18 এর গুণনীয়ক হলো গোল চিহ্ন 1 2 3, কারণ 18 কে 18, 9 দুগুণে 18, 3 6 18, ঠিক আছে। আবার এই 6 3 6 18, আবার এখানে 18 কে 18, একটা। আর বর্গ দিয়ে হলো আমরা 20 এর ডাব বের করবো। দেখো 4 5 20, 4 5 20, তারপরে 10 দুগুণে 20, 20 অকে 20, এইগুলো বর্গ দ্বারা আমরা চিহ্নিত করছি। অর্থাৎ 18 ও 20 এর সাধারণ গুণনীয়ক কি হবে? দেখো এখানে 18 আর 20 এর মধ্যে সাধারণ গুণনীয়ক পাওয়া যায় না, এই জন্য 1 হলো এর গুণনীয়ক, গসাগু হবে 1, গসাগু 1। কারণ গোল চিহ্ন আর এই বর্গ যদি একই সংখ্যা পাওয়া যেত তাহলে ওটা হয়তো সেভাবে হতো। এবার গসাগু নির্ণয় করি 12 ও 15। 2 নম্বরের গসাগু নির্ণয় করি, 2 এর 1, 2 এর 1, এখানে আছে 12 আর হলো 15। আমরা এটাকে ভিন্ন নেমে করি। দেখো এই 12 দিয়ে 15কে যদি আমরা ভাগ করি তাহলে 12 কে 12, এরপরে আসতেছে কি, বিয়োগ করলে নামে 3, এই 3 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে 3 4 12 হয়, 0। অতএব এই যে ভাজক, মানে লাস্ট যে ভাজক, এটাই কিন্তু আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান সমান 3। এবার আমরা দেখব 2তে আছে দেখো 18 আর হলো 24, এটার গসাগু আমরা 18 দিয়ে 24কে ভাগ করব, 18 দিয়ে 24কে ভাগ করি, তাহলে কি হবে, 18 কে 18, বিয়োগ করলে নামে কত, 6, 28, হাতের 1 1 2, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেল। এখন এখানে 3 6 18, 3 6 18, তাহলে এই 6টাই হলো আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু, অর্থাৎ সর্বশেষ যে ভাজকে যাইয়ে পরিপূর্ণ ভাগ হয়ে যাবে, ওটা হলো ভাজক আমাদের, মানে ওই ভাজকটা হলো গসাগু। নির্ণয় গসাগু সমান সমান 6। এবার আমরা দেখি 3 নম্বর। এই 24 দিয়ে আমরা 30কে ভাগ করি, 24 অক্ষে 24, বিয়োগ করলে নামে 6,
এবার ৬ দিয়ে যদি ২৪কে ভাগ করি, ৪ ছক ২৪, ৪ ছক ২৪। ৪ নম্বরে ১৭ ও ২০, ১৭ ও ২০। এখন এইটাকে কিছু করা যাবে? ১৭ দিয়ে ২০কে আমরা কি করতে পারবো? কিছু করতে পারবো? না। দেখো ১৭ দিয়ে যদি ২০কে ভাগ করি, ১৭ অক্ষে ১৭ বিয়োগ করলে নামে কত? ৩। এখন এই ৩ দিয়ে কি ১৭কে ভাগ করা যাবে? যাবে না। যার কারণেই ভাগশেষ যেহেতু শেষ হলো না, মানে থেকেই গেল, অতএব এই ১ ধরবো আমরা হলো গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান সমান ১। নির্ণয় গসাগু ১। তো আমরা এখানে তো এই গসাগুগুলো নির্ণয় করে দেখলাম। এবার এখানে দেখো ৪ই লাগছে। ১৬ এবং ১৮ সংখ্যা নিয়ে গসাগু নির্ণয়ের একটি গল্প তৈরি করি। এখানে এই মেয়েটি একটি গল্প তৈরি করছে। আমার গল্পটি হলো ১৬টি খাতা, ১৮টি কলম সর্বাধিক কতজন ছেলেমেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে? এবার তোমার গল্পটি বলো। এরকমের একটা গল্প আমরা বানাবো। তা আমি আমার মতো করে বানাই। তোমরা যদি ভিন্নভাবে বানাও তাতেও কোনো সমস্যা নেই। তবে নিয়ম এক। আমি লিখলাম ১৬টি আপেল, ১৬টি আপেল ও ১৮টি ১৬টি আপেল আর ১৮টি কমলা লেবু। কমলা লেবু আমরা কতজন বান্ধবী মিলে আমরা কতজন সহপাঠী, এটা লিখি সহপাঠী একসঙ্গে খেতে পারবো, একসঙ্গে খেতে পারবো, খেতে পারবো। এটা হলো আমার গল্প। তোমরা তোমাদের মতো করে গল্প তৈরি করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ৩ পৃষ্ঠা নিয়ে আমি আজকের ভিডিওটি দিলাম। পরবর্তী ভিডিও ৪৩ পেজ থেকে আমি তোমাদেরকে দিচ্ছি। আসসালামু আলাইকুম।